আলোর কেন প্রয়োজন হয়? কারণ অন্ধকারে পথ চলতে হলে আলো লাগে। অন্ধকারে মানুষ পথ খুঁজে পাবে না স্বাভাবিক। অন্ধকারে পথ চলতে হলে প্রয়োজন হয় আলো। এই আলোর আরবি হচ্ছে নূর। আর এই নূর আপনার জীবনে আসবে সূরা কাহফ তিলাওয়াত করে। এখন সূরাতুল কাহফ এর মধ্যে অনেক কিছু আছে, সবকিছু একটা লেকচারের মধ্যে আনাও সম্ভব না। আরেকটা টপিক, আলাদা টপিক সূরা কাহফ। আজকে সূরা কাহফের উপর আলোচনা করতে চাচ্ছি না। এখানে একটা বিষয়ের দিকে শুধু দৃষ্টি নিবদ্ধ করবো আপনাদের, যে এখানে মোট 4টি ঘটনা আছে, সত্য ঘটনা। মোট কয়টি? 4টি। এই 4টি ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে নবী মুসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালাম, তাদের মধ্যে একটা জ্ঞানতাত্ত্বিক মুনাজারা, ইলমি একটা মুনাজারা। নবী মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছিলেন। একজন বলেছিলেন, আপনি কি সবচেয়ে জ্ঞানী মানুষ? তিনি বলেছিলেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, এমনটা বলেই আমি জানি। কারণ নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাকের ওহী আসে তাওরাত, আর যার কাছে আল্লাহ পাকের ওহী আসে সেই তো পৃথিবীর তৎকালীন সবচেয়ে জ্ঞানী মানুষ হবেন, এটাই স্বাভাবিক। নবী মুসা আলাইহিস সালাম কিন্তু অহংকার বশত বলেন নাই, তার লজিকটা ঠিক ছিল। যার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী আসে, ওহী নাযিল হয়, ওহী মানে প্রত্যাদেশ, ঠিক যেমন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনুল কারীম, স্বাভাবিক সেই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটাকে ধরলেন, ধরে বললেন যে তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আমার অমুক বান্দা, যাকে তুমি পাবে দুই সাগরের মিলনস্থলে, মাজমাউল বা হারাইনি, দুই সাগর যেখানে মিলে যাবে সেখানে তুমি তাকে পাবে। নবী মুসা আলাইহিস সালাম একজন নবী হওয়ার পরেও যখন জানতে পারলেন যে তার চাইতেও জ্ঞানী কোনো মানুষ আছেন, তিনি ইলম অর্জনের জন্য, তার সহবতের জন্য সফর করলেন। আজকে আমরা আমাদের ঘরের সামনে ইলম চলে আসে, সেই ইলমটা আমরা রিসিভ করতে পারি না, ওইটা অনুযায়ী আমল করতে পারি না। একজন নবী হয়েও তিনি একজন সাথী, তার নাম ইউশা বিন নুন, তাকে নিয়ে যুগ যুগ সফর করেছেন ওই খিদর আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়ার জন্য। আর আজকে রেডিমেড ইসলাম আমাদের ঘরে আসছে, এই কারণে আমরা এর মর্মটা উপলব্ধি করতে পারি না। এটাই স্বাভাবিক, এটাই সত্য কথা। আমরা যে ইসলামটা ফলো করছি, পালন করছি, এত সহজে ইসলাম কায়েম হয় না। আগে সলফে সালেহিনদেরকে একটা হাদিস সংগ্রহ করার জন্য মাসের পর মাস সফর করতে হতো। একটা হাদিস সংগ্রহ করার জন্য মাসের পর মাস সফর করতে হতো। আজকে সবকিছু আমাদের হাতের মুঠোয় চলে আসছে, কিন্তু আমরা এটাকে মূল্যায়ন করতে পারছি না। আমাদের উপরে হিসেবটা আরো কঠিন হবে। তো নবী মুসা আলাইহিস সালাম তাকে নিয়ে যখন সফর শুরু করলেন, একটা নিদর্শন আল্লাহ দিয়েছিলেন। থলের মধ্যে একটা মাছ নিলে, মৃত মাছ, মাছটা মৃত, যেখানে গিয়ে মাছটা জীবিত হয়ে যাবে এবং সাগরে লাফ দিবে, ওই জায়গায় তুমি তাকে পাবে। তিনি চললেন। নবী মুসা আলাইহিস সালাম সফর করছেন, তার সাথে ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। এক জায়গায় তারা ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছেন। দেখেন, সফর অনেক লম্বা ছিল, এই লম্বা সফরে তিনি ক্লান্ত হন নাই। যখনই রাস্তা ভুল হয়ে গেছে তখন তিনি ক্লান্ত হয়ে গেছে। ঢাকাবাসী যারা বসে আছেন সবাই উচ্চ শিক্ষিত, এই জন্য আমি একটু স্কেলটাকে উপরে উঠানোর চেষ্টা করছি, এটা বুঝে নিতে হবে। এটা কোন গ্রামাঞ্চলের মাহফিল না যে সব ধরে ধরে ভেঙে ভেঙে বলতে হবে, ঠিক আছে? যতদিন পর্যন্ত তার চলার পথটা ঠিক ছিল ততদিন তিনি ক্লান্ত হন না। এক পর্যায়ে চলার পথটা ভুল হয়ে যায়, যেখানে যাওয়ার কথা ছিল সেখান থেকে ক্রস করে তারা অন্যদিকে চলে যায় এবং আস্তে আস্তে ক্লান্ত হওয়া শুরু করে। ইয়াং জেনারেশন এবং ঢাকাবাসী ভালো করে শোনে, আমাদের যাদের জীবনের উদ্দেশ্য ভুল, আমাদের যাদের জীবনে চলার পথটা এখন ভুল পথে আমরা আছি, এই কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ছি। আমরা এখন ক্লান্ত, হতাশ, আমরা এখন অনেকেই বেশিরভাগই ক্লান্ত, হতাশ।
জীবনের গন্তব্য খুঁজে পাচ্ছি না, উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না, কি করবো বুঝতে পারছি না, আসলে কি করা উচিত, কোন কাজটা ঠিক, যেটা করছি তা আরো ঠিক হচ্ছে কিনা। আপনি ক্লান্ত পরিশ্রান্ত, কারণ কি জানেন? কারণ আপনার জীবনের চলাপথটা ভুল। ঢাকাবাসী এর চেয়ে বড় বড় বোঝানোর দরকার আছে? আপনারা ছুটছেন বস্তুবাদিতার দিক। চলাপথটা আমাদের কি বস্তুবাদিতা। এই মাহফিলের প্যান্ডেল থেকে বাইরে যান, দেখবেন সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া। ঢাকা শহর ঘোরেন, বাইক নিয়ে দেখবেন সবাই খালি খাচ্ছে আর খাচ্ছে। পিৎজা, বার্গার, চটপটি, ফুচকা, এই ফাস্টফুড সেই ফাস্টফুড। ছেলে মেয়ের কোনো এখানে বাধ্যবাধকতা নাই, কোনো বাইন্ডিংস নাই। ছেলে মেয়ে সব একাকার, ছেলে মেয়ে সব একাকার। তাদের জীবনের কোনো উদ্দেশ্য নাই। তারা একটা মিথ্যা রাস্তায় সুখ খুঁজছে। এই রাস্তাটাও মিথ্যা, এবং তারা কেউ সুখীও না। আমরা সুখী হওয়ার ভান করছি, অভিনয় করছি। আমরা ইন্টারনালি ভিতর থেকে সুখী না। ঢাকা বসে আমরা কিন্তু ভিতর থেকে সুখী না। আমরা সুখী হওয়ার ভান করছি। আমরা মুক্ত বাতাস খুঁজে পাই না, এই জন্য একটা রাস্তায় গিয়ে আমাদেরকে শ্বাস নেওয়া লাগে। আমাদের কাছে পূর্বাচলের রাস্তা অনেক কিছু, কারণ আমরা মুক্ত বাতাস পাচ্ছি না। আমাদের জীবনে ওই যে নূর, আল্লাহ পাকের রহমত, বরকত, এটা উঠে গেছে। এই জন্য আমরা শয়তানি পথে গিয়ে নেকি সুখ খোঁজার চেষ্টা করছি। বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছেন কখন? যখন তার চলার পথটা ভুল হয়ে গেছে। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, যখন আমাদেরও চলার পথ ভুল হয়ে যাবে, আমরা পদে পদে ক্লান্ত হয়ে যাব। আজকে আমরা ফ্যামিলি সামলাতে ক্লান্ত, চাকরি সামলাতে ক্লান্ত, ব্যবসাতে ক্লান্ত, রাজনীতি করতে করতে ক্লান্ত, অন্য অপোজিশনকে কিভাবে ডমিনেট করা যায় এই ফিকির করতে করতে ক্লান্ত, টায়ার্ড। উনি নবী মুসা আলাইহিস সালাম পাশে যে ব্যক্তি ইউসা বিন নুন, তাকে বলছেন যে নাশতা নিয়ে আসো, আমি ক্ষুধার্ত, আমরা ক্ষুধার্ত, ক্লান্ত হয়ে গেছি। ইউসা বিন নুন বলছেন যে নাশতা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, যে মাছটা তো অনেক আগেই জীবিত হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছে। বলো কি, কোন জায়গা সেটা? ওইটাই তো সেই জায়গা যেখানে তাকে পাবো। আবার তারা পিছনের দিকে আসা শুরু করলেন। এখন তারা কেউ ক্লান্ত না। ডেস্টিনেশন যখন আপনার জানা থাকবে, আপনি ওই ডেস্টিনেশন যেটা ক্লান্ত বোধ করবেন না, ইনশাআল্লাহ। কথা বুঝতে পারতেছেন না? এখন ইউটার্ন করার সময় তারা কেউ ক্লান্ত না, বরং তারা আরো বেশি এনার্জেটিক। ওইটাই সেই জায়গা যেখানে গেলে আমি তাকে পাবো, আমরা তাকে পাবো। এবার তারা দুজনের কেউই ক্লান্ত না। আমাদের পুরো জাতির কোনো গন্তব্য নাই, একটা গন্তব্যহীন জাতি আমরা এখন। ইসরায়েলের গন্তব্য আছে। ইসরায়েলের গন্তব্য হচ্ছে, ও চায় সারা বিশ্বকে শাসন করতে। ওর গন্তব্যে হাঁটতেছে, ক্লান্ত হচ্ছে না। ব্রিটেন পশ্চিমাদের গন্তব্য ছিল সারা বিশ্বকে শাসন করবো, শাসন করে দেখাইছে। পশ্চিমাদের আরেক শক্তি আমেরিকা এবং ওর দর্শকরা, এটা একটা গন্তব্য ছিল, একটা গন্তব্য ফিক্স করা ছিল যে আমরা এই বিশ্বটাকে শাসন করবো। তারা করে দেখিয়েছে। আমাদের পুরো উম্মাহ মুসলিম জাতিগত ভাবে কোনো গন্তব্য নাই। আমি কি বুঝতে পারতেছি কথা? আমার মনে হয় ঢাকাবাসীকে বেশি বুঝাইতে হবে, সবাই মিলে একটু অডিয়েন্স করে। এখন মুসা আলাইহিস সালাম করার সময় ক্লান্ত নন। এসে দেখলেন ঠিক সেখানে একজন বসে আছেন, তাও সেটা পাথরের উপর, তার উপরে এখানে একটা সাইন আছে, যার মাধ্যমে আপনি অন্তর্দৃষ্টি পাবেন বা শেষ জামানার ফিতনাগুলোকে যারা ডিল করতে পারবে, তাদেরকে ওইরকম রক স্টিল হতে হবে, তাদের ভিতরটা কেমন হতে হবে, একদম স্টোনের মতন হতে হবে, একটুতে ভেঙে পড়ে যাবে না। তাদের চরিত্র, তাদের কনফিডেন্স, তাদের শারীরিক মানসিক অবস্থা, স্থিরতা, ইস্তেকামা থাকবে ওই পাথরের মতোই। শেষ জামানার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি খিদর আলাইহিস সালাম পাথরের উপরে বসেছিলেন। এবারে মুসা আলাইহিস সালাম তাকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনিও সালামের রিপ্লাই দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন, আমি মুসা। তখন তিনি বলছেন, তুমি কি বনু ইসরাঈলের মুসা? এখান থেকে বুঝতে পারলাম যে সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরাঈলের মধ্যে নন। সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরাঈল কওমের মধ্যে নন। আর বনু ইসরাঈল কারা কারা তো আপনারা জানেন, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এখন যারা জায়নিস্ট মুভমেন্ট ফর্ম করেছে, যারা দাবি করে যে আমরা বনু ইসরাঈল, এরা বনু ইসরাঈল নয়, এরা হচ্ছে ইউরোপিয়ান জিউস।
এরা কেউই বনি ইসরাইল না, মিথ্যা কথা। এটা বনি ইসরাইল এখন নাই। আরেকবার বলছে মাকদুদ, দুইটা ধাপে। যখন তারা ঈসা আলাইহিস সালামকে চিনতে ভুল করেছিল তখন থেকে ওদের নাম হয়ে গেছে ইয়াহুদ। আর যখন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই তখন তাদের নাম হয়ে গেছে মাকদুদ, যেটা আপনারা সূরাতে পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থ অনেকেই জানি, অনেকে জানি না, বেশিরভাগই জানি না। বাংলাদেশে একটা আজব মুসলিম কান্ট্রি, যেখানে 80% মুসলিমের মধ্যে মিনিমাম 60 to 70% কোরআন তেলাওয়াত করতে পারে। স্টিল আমরা দাবি করি যে কোরআনের জন্য আমরা জীবন দিতে পারবো। মিথ্যা কথা। আপনি কখনোই কোরআনের জন্য জীবন দিতে পারবেন না। কোরআনের একটা বিধান আপনি কায়েম করতে পারবেনই না, বিকজ আপনি কোরআন তেলাওয়াতই করতে পারবেন না। এর প্রতি আপনার কোনো মহাপতি নাই। মুহাব্বত থাকতো প্রত্যেক দিন আপনার অন্তত 1-2 ঘন্টা কোরআনের সাথে কাটতো। এগুলো সব বোগাস কথাবার্তা। আমাদের দ্বারা কোরআনের জন্য জীবন দেওয়া পসিবল না এখন, এবং কোরআনের বিধানও বাস্তবায়ন করা সম্ভব না এখন, বিকজ আমরা তো কোরআন তেলাওয়াতই করব। 60-70% ইয়াং জেনারেশনে যারা, তাদের মধ্যে 80%ই করে। শুধু কারা করে? যারা আল্লাহ কত মানুষ, যারা কিছু চাকরিযোগ্যওয়ালা মানুষ, তারা কোরআন নিয়ে পড়ে থাকে। তাদেরকে আমরা সমাজে চিত্রিত করে এইভাবে, তারা অনেক প্র্যাকটিক্যাল সেখানে, তাই না? এই যুগে কি আর কোরআনের বিধান চলে? এই যুগে কি আর এগুলো নিয়ে আলোচনা করা যায়? আমরা মনে করি কোরআন মনে হয় শুধুমাত্র একটা নির্দিষ্ট জাতি এবং নির্দিষ্ট সময়ের জন্য, অথচ কোরআন যে পুরো বিশ্ব মানবতার জন্য, এবং এটা কোনো সময়ের বাঁধা কোনো সীমার মধ্যে আবদ্ধ না, এটা আমরা বুঝতে চাই না। প্রত্যেক যুগের জন্য কোরআন, প্রত্যেক জাতির জন্য কোরআন, প্রত্যেক ধর্মাবলম্বীর জন্য কোরআন, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এটা আমরা বুঝতে চাই না। তো কোরআন কারীম আমরা তেলাওয়াতই ছেড়ে দিয়েছি। সামনে রমাদান মাস আছে, সবাই মন থেকে খাস নিয়াত করি ইনশাআল্লাহ অ্যাটলিস্ট এই রমজান মাস থেকে হলেও, এই ওসিলাতে হলেও আর কোরআন আবার তেলাওয়াত করা শুরু করে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন।